বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশের এবং দেশের বাইরে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকদিনের মতো আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ভেন্ডি ভর্তা। ভেন্ডি একটা অনেক উপকারী সবজি। এটা অনেক হেলদি একটা স্বাস্থ্যকর একটা খাবার বলতে পারেন। তো এটা অনেকভাবে খায়, ভর্তাও খায়। তো ভর্তাটাও অনেক উপকারী। তা আমি ভর্তাটা কীভাবে বানালাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো চলেন, আর বেশি কথা বললাম না, আমি কীভাবে ভর্তাটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু দেখতেই পাচ্ছেন, ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে নেব, কারণ ভেন্ডি কাটার পরে ধুলে একটা পিছলা পিছলা ভাব চলে আসে। তাই এখন আমি ভালোভাবে এই ভেন্ডিটা পরিষ্কার করে নেব, তারপরে কাটবো। ভেন্ডিগুলো আমি ধুয়ে ফেলেছি, এখন আমি এগুলা কেটে নেব। এইভাবে সামনেটা একটু অল্পখানি ফেলে দেব, পিছন সাইডটা একটু ফেলে দেব। 3 টুকরা করব আমি এটাকে আর কি। এভাবে 3টা টুকরা করে নেব। এরকম ছোট ছোট পিস করে আমি সবগুলো ভেন্ডিগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন, ভেন্ডিগুলো আমি কেটে ফেলেছি। এখন চুলাটা অন করে দেব, দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব, হালকা কিছু পরিমাণ পানি দেব। দিয়ে 10 মিনিট মতো, 8-9 মিনিট দিলেই হবে, যেহেতু আমি অতিরিক্ত সিদ্ধ হলে ভর্তাটা অত স্বাদ লাগবে না। এই জন্য হালকা একটু 7-8 মিনিট মতো একটু ভাপ দিয়ে নিলে ভর্তাটা বেশি স্বাদ লাগবে। এখন আমি ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে একটু দেখে নিই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। তেলটা দিয়ে দিব, গরম করে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব। তো ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে বেশি টেস্টি হবে এবং অনেক সুস্বাদু হবে। ভালোভাবে ভেজে নেব। এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচগুলো দিয়ে দিব, ভাজা মরিচগুলো। ভাজা মরিচটা পরিমাণ মতো দিবেন। তবে আমার মতে ভর্তা যদি ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু অতটা স্বাদ আসে না। আমার মনে হয় যে কোনো ভর্তা যদি একটু ঝাল হয় তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। মরিচটা দিয়ে ভালোভাবে আগে এতে মসলিয়ে নেব। এভাবে একটু ভালোভাবে মসলিয়ে এবার আমি খাঁটি সরিষার তেল ইউজ করব। ভালোভাবে এগুলো মেখে নেব, একদম গালিয়ে না দিয়ে হালকা একটু গোটা গোটা রাখলে আর কি ভর্তাটা আমার কাছে মূলত বেশি ভালো লাগে। আপনারা আপনাদের মতো করে করতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম করে রাখলে বেশি ভালো লাগবে। তবে একটু ভালোভাবে ম্যারিনেট করে ফেলি। আমার ভর্তা বানানোটা শেষ বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভর্তাটা করলাম। তো আমার ভর্তা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি একটু আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটা না কেটে পুরোটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আবার সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।